আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঝটপট একটি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব সবজির পাকোড়া। মচমচে এই সবজির পাকোড়াগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। সবজির পাকোড়া বানাবো, তার জন্য আমি এখানে আলু, গাজর, বাঁধাকপি আর সিম নিয়ে নিয়েছি। এটা কুচি করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব কিছু। এটা স্বাদ মতো দিয়ে দিতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আস্ত জিরা দিয়ে দেব, লবণ দিয়ে দেব স্বাদ মতো, ধনিয়া পাতা। পাকোড়াগুলো একটু মচমচে করার জন্য এখন দিয়ে দেব চালের গুঁড়া। আমি এখানে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ বেসন। বেসনটা যদি পরবর্তীতে আরও লাগে পরে অ্যাড করব, এখন এটা দিয়ে মেখে নেব। এখন মিশ্রণটা ভালোভাবে মেখে নেব। আর মিশ্রণটা মাখাতে এখানে পানি দিচ্ছি না, এমনি মিশ্রণটা মাখা হয়ে যাবে। সবজি যে ভেজা ভেজা আছে, চাইলে এর মধ্যে একটা ডিম দেওয়া যায়, আমি ডিম দিচ্ছি না, ডিম ছাড়াই পাকোড়াগুলো তৈরি করব। এখন ভালোভাবে মেখে নেব। আরও কিছুটা বেসন অ্যাড করে দিলাম, বেসনটা একটু কম মনে হচ্ছে। আরও 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে বেসন। খুব ভালোভাবে এখন মিশ্রণটা মেখে নেব। মিশ্রণটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর মিশ্রণটা এরকম একটু শক্ত আঠালো করে মেখে নিতে হবে। এখন পাকোড়াগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এরকম গোল শেপ করে দিয়ে আমি ভেজে নেব। তো এটাকে সবজির পাকোড়া, সবজির বড়া বা সবজির চপ যে কোনোটাই বলা যায়। আর পছন্দ মতো সাইজ করে ভেজে নিতে পারেন। আমি একটু বড় বড় করে তৈরি করছি। অল্প আঁচে এখন পাকোড়াগুলো ভেজে নেব। এপিটোপিট উল্টে দিয়ে আমি সুন্দর একটা সোনালি রং করে পাকোড়াগুলো ভেজে নেব। যার যার পছন্দের মতো কালার করে ভেজে নিতে পারেন। এভাবে উল্টাপাল্টা করে আমি পাকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো পাকোড়াগুলো আমি উল্টাপাল্টা করে খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। এটা অনেক বেশি মচমচেও হয়েছে। এখন তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল মচমচে সবজির পাকোড়া। বিকালের নাস্তার জন্য ঝটপট করে এই সবজির পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। টমেটো সসের সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আর এটা সবাই ভীষণ পছন্দ করবে খেতে। একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর পাকোড়াটা কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়েছে, অনেক মচমচেও হয়েছে। পাকোড়ার ভেতরটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে যে কোনো পছন্দ মতো সবজি দিয়ে ঝটপট করে সবজির পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। খেতে খুবই টেস্টি এবং মজাদার। আশা করি রেসিপি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।